সাম্প্রতিক সময় মন্ত্রী পরিষদের রদবদল হয়েছে, আর এরপরেই আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে যে কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মন্ত্রণালয়ের দুইজন প্রতিমন্ত্রী। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো এমন হয়নি যে এক মন্ত্রণালয়ের দুইজন প্রতিমন্ত্রী। প্রশ্ন দাঁড়িয়ে গিয়েছে যে পরে এসে আগে চলে গেলেন সে কারণেই যে এবং নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে এরই মধ্যে। মাঠের রাজনীতিতে ছিলেন না হুমায়ুন কবির স্যার, রাজকপাল নিয়ে জন্মেছেন তিনি। বহু বছর ধরে বিএনপির রাজনীতি করা, হাটে ঘাটে মাঠে দল করা, কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ পদে থাকা শামা ওবায়দকে সেকেন্ড বানিয়ে ফার্স্ট হয়েছেন হুমায়ুন কবির স্যার। মন্ত্রিত্ব চলে গেলে তিনি কি দেশে থাকবেন? যে মন্ত্রিত্ব চলে গেলে দেশে থাকবেন কিনা নিশ্চিত নয়। যেমনভাবে মনির হায়দার, ফয়েজ, তৈয়ব, যদু, মধু, কদু চলে গেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকা লোকজন কিন্তু ইতিমধ্যেই দেশ ছেড়ে চলে গিয়েছেন। হয়তো হুমায়ুন স্যারও যাবেন, আশিক চৌধুরীও চলে যাবেন দেশ ছেড়ে, খলিলুর রহমানও দেশ ছেড়ে চলে যাবেন, কিন্তু শামসুজ্জামান দুদু তিনি কি দেশ ছেড়ে চলে যাবেন? আমার মনে হয় না যে তিনি দেশ ছেড়ে চলে যাবেন। মোয়াজ্জেম হোসেন আলাল তিনি কি দেশ ছেড়ে চলে যাবেন? আমার তো মনে হয় না। তেমনি শামা ওবায়েদ, হাবিবুন নবী, সোহেল ওনারা কি দেশ ছেড়ে চলে যাবেন? তা আমার মনে হয় না। ওনারা এই দেশেই থাকবেন, এ দেশেই রাজনীতি করবেন। কিছু কিছু মন্ত্রীরা ভেতরে ভেতরে দাম্ভিক হয়ে উঠছেন, এটা বোঝা যায়। তাদের টিম লিডার বিনয়ী হতে বলেছে, কিন্তু তারা বিধ্বংসী হয়ে উঠছেন। অভিযোগ ছিল যে আওয়ামী লীগ সরকারেরও তো দ্বৈত নাগরিকত্বধারী অনেক মন্ত্রী এমপি ছিলেন। তখন তো এই প্রশ্ন কেউ করে নাই, এখন কেন এই প্রশ্ন সামনে নিয়ে আসছেন? তখন তো আওয়ামী লীগ সরকার এই সব কাজগুলি করেছে বলেই তো দেশের জনগণ আওয়ামী লীগ সরকারকে বিদায় করে দিয়েছে। একটা পরিবর্তন, সুস্থ ধারার বাংলাদেশ, নতুন বাংলাদেশ পাবে বলেই তো এই পরিবর্তন মানুষ চেয়েছিল। তো যদি সেই পরিবর্তন না হয় তাহলে এই এই এত মানুষের আত্মহত্যা দিয়ে কি লাভটা হলো? আপনি কি এই মন্তব্যের সঙ্গে একমত কিনা আপনি আপনার মন্তব্য জানাতে পারেন।